প্রশ্ন করেছেন বিপ্লব শিকদার, বগুলা, নদিয়া। মহারাজ, আত্ম উপলব্ধি কিভাবে? এই তো আলোচনা হচ্ছে আত্ম উপলব্ধি। এই যে আলোচনা হচ্ছে, নিয়মিত ভগবানের নাম জপ, গীতা ভাগবতম অধ্যয়ন শ্রবণ করতে করতে ভগবত উপলব্ধি, ভগবানের অংশ আত্ম উপলব্ধি হবে। এই ভক্তিযোগের যে অনুশীলন আমরা করছি, এটাই হচ্ছে আত্ম উপলব্ধির পন্থা। প্রশ্ন করেছেন সুজিত ভূঁইয়া। আমি শ্রীনগর থেকে সুজিত ভূঁইয়া বলছি। কর্ম অকর্ম বিকর্ম বিষয়টা যদি একটু বুঝিয়ে বলেন। আরেকটা বিষয়, এই যারা জড় জগতে ভক্তি জীবন সম্পূর্ণরূপে কমপ্লিট করে চিন্ময় জগতে যাবার যোগ্যতা অর্জন করতে পারে, তারাই চিন্ময় জগৎ প্রবেশ করতে পারে না স্বর্গমত্ত পাতাল? বুঝলাম না প্রশ্নটা। যে কোনো জগৎ থেকে চিন্ময় ধামে প্রবেশ করা যায়। প্রশ্নের ভুল ত্রুটি ক্ষমা করুন। যাই হোক, আমি যতটুকু বুঝলাম যে ভক্তিযোগ অনুশীলন করে স্বর্গ, তারপরে ব্রহ্মলোক এইভাবে পেরিয়ে যেতে হবে, না সরাসরি ভগবত ধামে যাবেন। আরেকটা হচ্ছে কর্ম অকর্ম বিকর্ম বিষয়টি ব্যাখ্যা করুন। ভগবদ গীতায় কর্ম অকর্ম বিকর্ম ব্যাখ্যা করা হয়েছে। ভগবান বলছেন, কর্ম হচ্ছে শাস্ত্রীয় নির্দেশে কর্ম করা, পিতামাতার সেবা করা, দেবদেবীর পূজা করা, অন্নহীনকে অন্নদান, যত ভালো কাজ আছে যার ফলে আমার ঊর্ধ্বগতি হবে, ঊর্ধ্বগতি, স্বর্গ, জন, তপ, মহ, ব্রহ্মলোক পর্যন্ত আমি চলে যাব। কর্ম। বিকর্ম হচ্ছে উল্টো, পাপ কর্ম, যার ফলে আমার নরক গতি হবে। আর অকর্ম হচ্ছে কেবল ভগবানের সেবা। এখানে কোনো কর্মফল প্রবেশ করে না, উপরে না নিচে, ভগবানের ইচ্ছা। ভগবান বলেছেন, কর্মান্যে অধিকার আসতে মা ফলে সুকদাচন। কর্ম করার অধিকার আছে, ফল আমার হাতে। আমি তোমাকে ভগবত ধামে নিতে পারি, আবার পুনরায় এখানে জন্ম দিতে পারি। যদি জন্ম দিই, ভক্তি করবে, ভক্তি শেখাবে, ভক্তি প্রচার করবে। কর্ম হচ্ছে ভালো কর্ম, উপরে যাওয়া। বিকর্ম হচ্ছে পাপ কর্ম, নিচে গতি। আর অকর্ম হচ্ছে ভগবানের সেবা। আর এই অকর্ম করার মাধ্যমে আপনি ভগবত ধামে সরাসরি চলে যাবেন, আর আপনাকে স্বর্গ আদি লোকে যেতে হবে না। প্রদীপ মণ্ডল প্রশ্ন, মায়া তো, প্রদীপ মণ্ডল ব্যাঙ্গালোর থেকে, মায়া তো ভগবানের একটা শক্তি, এই শক্তির উদ্দেশ্য কি? প্রদীপ মণ্ডল ব্যাঙ্গালোর। শাস্ত্রে বলা হয়েছে, কৃষ্ণ ভুলি যেই জীব ভগবাঞ্ছা করে, নিকটস্থ মায়া তাকে জাপটিয়া ধরে। কোথাও জাপটিয়া, কোথাও ঝাপটিয়া। যখনই আমরা কৃষ্ণকে ভুলে গেছি, তখনই মায়া শক্তি আমাকে ধরে নিয়েছে। মায়ের দুটো শক্তি, আবরণাত্মিকা আর পক্ষেপাত্মিকা। কৃষ্ণ থেকে দূরে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে, আর এই ভগবত ভক্তি বা কৃষ্ণ সম্বন্ধে জ্ঞানটাকে আবরণ করে কৃষ্ণকে ভুলে গেছি আমরা। যার ফলে এই জগতে আমি আমার পরিবার, আমার ঘর বাড়ি, আমার সমাজ, আমার জাতি নিয়ে আসক্ত হয়েছে কৃষ্ণকে দূরে। এটা হচ্ছে মায়ের কাজ। যদি কেউ পুনরায় সদ্গুরু প্রাপ্ত হয়ে গুরুর নির্দেশে ভগবানের চরণে আত্মসমর্পণ করে, সে মায়া থেকে মুক্ত হতে পারবে, মায়া তাকে ছাড়ায়। লাস্ট প্রশ্ন নেব। রাহুল প্রামাণিক রাজহাটি বন্দর খানাকুল থেকে বলছি। মহারাজ, দণ্ডবত প্রণাম। আমার প্রশ্ন হলো, 6টি বেগকে নিয়ন্ত্রণ করব কিভাবে? 6টি বেগ হচ্ছে
বাচ বেগং, বাক্যের বেগ, মনের বেগ, মনস ক্রোধে বেগং, ক্রোধের বেগ, জিহ্বা বেগ, উদর উপস্থ বেগ। উপদেশামৃত গ্রন্থে প্রথম শ্লোকে শিল প্রভুপাদের সমাধান দিচ্ছে। আমাদের কথা বলার অভ্যাস, এই কথা বলার অভ্যাসকে পুরো বন্ধ না করে কৃষ্ণ কথা বলুন, এতে বাচবেগ হয়, এতে বাচবেগকে কন্ট্রোল করা যায়। কথা যদি বলতে হয় কৃষ্ণ কথা বলবো। মনের বেগ, মন দিয়ে ভগবানের চিন্তা। ক্রোধের বেগ, ক্রোধ ভক্ত বিদ্বেষীতে আরোপ করব। যেরকম অর্জুন যুদ্ধক্ষেত্রে সবাইকে পিটিয়েছিলেন। যারা ভক্ত নিন্দা করবে, ভগবানের নিন্দা করবে, তাদের উপরে ক্রোধ প্রকাশ করবে। আর জিহ্বা বেগকে কন্ট্রোল করতে গিয়ে কেবল প্রসাদ পাবো। কৃষ্ণ বড় দয়াময়, করিবারে জিহ্বা জয়। আর জিহ্বা বেগ কন্ট্রোল হলে উদর বেগ কন্ট্রোল হবে, যৌন বেগ বা উপস্থ বেগ কন্ট্রোল হয়ে যাবে। উপদেশামৃতের প্রথম শ্লোকটা ভালো করে পড়বেন, তাৎপর্য পড়বেন, তাহলে আপনার এই প্রশ্নের আরো বিস্তারিত উত্তর পাবেন। খুব পাতলা বই, ছোট বই একটা, যে কোনো ইস্কন মন্দির থেকে পাবেন। উপদেশামৃত, শিল রূপ গোস্বামী বিরচিত।